কথায় আছে না উস্তাদের মাই শেষ রাতে বিশ্বমঞ্চে ভারতকে পুরোপুরি হাসির পাত্র বানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সাইড বৈঠকে ভারতকে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি বাংলা ওয়াশ দিয়েছেন। নিউ ইয়র্কে একসঙ্গে চারটি অভিযোগ করে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের আবারও অভিযোগ, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানে সেভেন সিস্টার্স নিয়ে নাকি আবারও কথা বলেছেন এবং সেভেন সিস্টার্সের আলোচনা তুলেছেন, এমনকি ভারত বাংলাদেশের জন্য বড় বাধা এরকম কথাও বলেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, জাতিসংঘের কাছে ভারতকে একদম ধুয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা পাক্কা খেলার সেটা এবার ভালোভাবে টের পেয়েছেন নরেন্দ্র মোদী। দর্শক বন্ধুরা, ভারতের বিরুদ্ধে জাতিসংঘের কাছে তিনটি বিষয় কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক বন্ধুরা, জাতিসংঘের কাছে তিনটি বিষয় নিয়ে কি কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দর্শক বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কথায় আছে না উস্তাদের মাই শেষ রাতে বিশ্বমঞ্চে ভারতকে পুরোপুরি হাসির পাত্র বানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সাইড বৈঠকে ভারতকে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি বাংলা ওয়াশ দিয়েছেন। একটা কথা আছে না, কুকুর সারাদিন ঘেউ ঘেউ করে কিন্তু মালিক এসে একবার ধমক দেয় তখন চুপ হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাজটাই করছেন। আগে ভিডিওটা দেখেন, পরবর্তীতে আমি সামারিটা বলতেছি। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister, who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, there's also fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. This is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard. I just left it home. So, but they go and make this propaganda all the time. So I have to show my face. Look, this is the guy, the chief Taliban here. So this is how it works. So anyway, this is a real thing. And we said, look, we don't have to do it. SAARC is a family of very close family members. So we don't have to. The whole idea of SAARC was born in Bangladesh. Bangladesh is the one who promoted this idea, capital by capital, in all the South Asian countries. So now you're telling that we are enemy of each other. We wanted to bring this together so that ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলছেন তার সামারি হচ্ছে, ভারত শেখ হাসিনাকে হোস্ট করেছে এবং তিনি বাংলাদেশের মানুষ হত্যা করে একটা ঝামেলা সৃষ্টি করছে। যে ঝামেলার কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা দেখা দিচ্ছে। সেই উত্তেজনাকে কেন্দ্র করে ভারত প্রপাগান্ডা ছড়াইছে, বাংলাদেশে ইসলামিক টেরোরিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে। ইভেন পাকিস্তান বাংলাদেশিদেরকে ট্রেনিং দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তালেবান বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এটা নিয়ে মজা করে বলতেছেন যে তারা আমাকে তালেবান বানায় দিচ্ছে, কিন্তু দেখেন আমার দাড়ি পর্যন্ত নাই, আমি দাড়ি বাসায় রেখে আসছি। এটা বলার সাথে সাথে সবাই হাসতে শুরু করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস শেষের দিকে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, সার্কভুক্ত দেশ হিসাবে আমাদের উচিত ছিল একে অপরকে সহযোগিতা করা, নিজেদের মধ্যে মেধা আদান প্রদান করা। বিশেষ করে স্কুল কলেজগুলোতে এক দেশের শিক্ষার্থীরা অন্য দেশে যাবে, তারা জ্ঞান অর্জন করবে, তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করবে। কিন্তু তা না করে ভারত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, তারা আমাদেরকে তালেবানি বানিয়ে দিচ্ছে, কারণ ছাত্ররা যা করে দেখাইছে সেটা তাদের কাছে ভালো লাগে নাই। নিউ ইয়র্কে একসঙ্গে চারটি অভিযোগ করে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ অভিযোগে কেঁপে উঠেছে বিশ্ব কূটনীতিক অঙ্গন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এ খবর। প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের ভুয়া খবর, প্রোপাগান্ডা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়, সব বিষয়ই একে একে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারত বিষয়ে মোট 4টি অভিযোগ তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবেদনে বলা হয়েছে, ইউনূস বলেছেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, আর এর ফলে দুদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইউনূস অভিযোগ করেছেন, ভারতের সংবাদ মাধ্যমগুলো ভুয়া খবর ছড়িয়েছে, ভারতের আন্দোলনকে ইসলামী আন্দোলন হিসেবে প্রোপাগান্ডা করেছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পরিস্থিতিকে আরও জটিল করেছে। এনডিটিভির ওই প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত হতে দিচ্ছে না ভারত, ফলে আঞ্চলিক সহযোগিতা কার্যত থেমে গেছে। উল্লেখ্য, সবশেষ 2014 সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। 2016 সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পর ভারত সম্মেলনে অংশ নেয়নি। তখন থেকে জোটটি কার্যত নিষ্ক্রিয়। এর পরিবর্তে ভারত এখন বেশি গুরুত্ব দিচ্ছে বিমস্টেককে। যদিও সবশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের আবারও অভিযোগ, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানে সেভেন সিস্টার্স নিয়ে নাকি আবারও কথা বলেছেন এবং সেভেন সিস্টার্সের আলোচনা তুলেছেন। এমনকি ভারত বাংলাদেশের জন্য বড় বাধা এরকম কথাও বলেছেন। ভারত মিথ্যা ছড়ায় এরকম কথাও তিনি বলেছেন। বিশেষ করে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আবারও প্রফেসর ইউনূস তুলেছেন। এর আগে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন। বঙ্গোপসাগরের মালিকানা আমাদের এই কথা বলে এক ধরনের বিপাকে পড়েছিলেন। আবারও সেই অভিযোগ যে প্রফেসর ইউনূস এমন কথা বলেছেন। হিন্দুস্তান টাইমস তেমনটা দাবি করছে। বাস্তবতা আদতে কি প্রফেসর ইউনূস কি সত্যিই আমেরিকাতে গিয়ে আবারও সেভেন সিস্টার্স নিয়ে কথা বললেন? আবারও কি ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করলেন? যখন আমরা বাংলাদেশে দেখছি ইলিশ রপ্তানি হচ্ছে, পূজাতে ইলিশ যাচ্ছে, ইলিশ গেছে অলরেডি, এর আগেও এক ধাক্কা আমরা ইলিশ যেতে দেখলাম। প্রতিনিয়ত ভারত থেকে চাল আসছে, এটা আসছে, ওটা আসছে, সব কিছুই মোটামুটি মনে হচ্ছে যে একটু মানে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা, নানাভাবে চেষ্টা হচ্ছে। রাজনৈতিক দলগুলো ভারত বিদ্বেষী অবস্থান থেকে সরে আসার চেষ্টা করছে, যেটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকারে আমরা দেখেছিলাম। এর মাঝে আবারও নতুন করে ভারত বিদ্বেষী অবস্থান কেন প্রফেসর ইউনূস আমেরিকাতে গিয়ে নেবেন কিংবা নিলেন, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। হিন্দুস্তান টাইমস কি বলার চেষ্টা করছে সেই রিপোর্টের মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আমেরিকাতে গিয়ে আবারও ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেছেন, এমন অভিযোগ করেছে হিন্দুস্তান টাইমস। সেখানে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন, সেই তথ্যও তারা দিচ্ছে। আমরা নিশ্চিত নই যে এরকম আলোচনা করেছেন কিনা তারা, কারণ বাংলাদেশি কোনো গণমাধ্যমে এই ধরনের খবর আমরা দেখিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুনেছি যে সেখানে ভারত ব্যাপারে নানা রকমের কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে, সেটা জাতিসংঘ অধিবেশনে নয়। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে যে ভারতের সঙ্গে সমস্যা, মিথ্যা ছড়ায় তারা, ইউনূসের মুখে সেভেন সিস্টার্স। সেখানেই তারা বলছে যে ভারতের সঙ্গে বর্তমানে সমস্যা আছে বাংলাদেশের, অকপটে মেনে নিলেন মোহাম্মদ ইউনূস। একটা অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই অভিযোগ করেন, ভারতের থেকে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এদিকে তিনি মিনি সার্ক গঠনের বা সার্ক পুনরুজ্জীবিত করার পক্ষে মতামত দিয়েছেন। ফের ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে ল্যান্ডল কর্ড আখ্যা দিয়েছেন তিনি, অর্থাৎ সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন। তবে এই ইস্যুতে তার সুর কিছুটা নরম মনে হয়েছে, অর্থাৎ সেভেন সিস্টার্স ইস্যুতে আগে যে তীব্র সুর দেখা গিয়েছিল সেই সুর কিছুটা নরম হয়েছে, এমনটা হিন্দুস্তান টাইমস বলছে। এর আগে তিনি চীনে বসে বলেছিলেন বাংলাদেশ বঙ্গোপসাগরের গার্জিয়ান। এবার তিনি মিলেমিশে সাগর ভাগ করে নেয়ার কথা বললেন। ইউনূস বললেন তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আপনার যুক্তরাষ্ট্র সফরে গেছে জাতিসংঘে সফরে যাওয়ার পর কিন্তু অধিবেশনে তিনি কথা বলেছেন। এই কথা বলার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আলোচনা সমালোচনা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ভারতের বিপক্ষে, নরেন্দ্র মোদীর বিপক্ষে তিনটি অভিযোগ তুলেছেন। দর্শক বন্ধুরা, আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস মানে ভারতের বিপক্ষে কথা বলেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ভাষণে কি বলেছেন সেটি আমরা জানবো এখন বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে
ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, সংস্কার এবং পাচার হওয়া অর্থ ফেরত, রোহিঙ্গা সংকট, গাজার গণহত্যা, পারমাণবিক অস্ত্র এবং বৈশ্বিক যুদ্ধ সংকট, জলবায়ু সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। শুক্রবার 26 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে 80তম সাধারণ পরিষদের অধিবেশনে এইসব ভাষণ দিয়েছেন তিনি। বাংলাদেশের সময় রাত 9:30টার দিকে এইসব ভাষণ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেন, জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী হিসেবে সাধারণ দায়িত্ব পালন করে প্রথমে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এর দায়িত্ব পালনকালে বাংলাদেশের প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। একই সঙ্গে জাতিসংঘ সনদের 8 দশক পূর্তি উপলক্ষে এই মহান পরিষদ উপস্থিত সকল সদস্যকে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে অধিবেশনে অতীত দর্শন এবং ভবিষ্যতের পূর্ণরেখা উভয় করতে হবে। দর্শক বন্ধুরা, ডাক্তার ইউনূস কিন্তু ভারতের বিপক্ষে বা নরেন্দ্র মোদীর বিপক্ষে আসলে বিস্তারিত কিছু বলেননি এভাবে। তো যারা সমালোচনা করছেন তারা একটু হিসাব নিকাশ করে সমালোচনা করবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।